নমস্কার বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে বানাবো শুক্তো। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি কি কেটেছি। আমি এইরকম ভাবেই বানাই। সব সবজিগুলোকে আমি কেটে ফেলেছি। বড়ি নিয়েছি, উচ্ছে আর 5 রকমের সবজি। উচ্ছেগুলোকে একটু মোটা করে কেটেছি, একটু আদাও নিয়েছি আর একটু সজনে ডাঁটা, কলা, গাজর, বিনস, ওটাকে কি বলে, শিম, বেগুন, আলু, এগুলোকে একটু একটু করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ঘরের তৈরি বড়ি। আর একটু আলু ভাজাও করব, সেটাও কেটে নিয়েছি। তো এখন আমি প্রথমে তেল দিয়ে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোকে একটু লাল লাল করেই ভাজবো, তাতে খুব খেতে একটু ভালোই লাগে। বড়ি ভেজে ভাবলাম ওই তেলে আগে আলু ভাজাটা করে নিই, তারপরে শুক্তোটা করব। উচ্ছেগুলোকে আগে ভালো করে ভেজে নেব, যাতে খুব না থাকে। আমি একটু মোটা মোটা করেই কেটেছি, ফিঙ্গার সাইজ। উচ্ছেগুলোকে একটু লাল করে ভেজে নেব প্রথমে। আর এগুলো ছাকা তেলেই ভাজলেই ভালো লাগবে। এটা তো তখন লাল হয়ে যাক। উচ্ছেগুলো প্রায় লাল হয়েই আসছে, এবার এগুলোকে তুলে নেব। বাবা, তেল ছিটকাচ্ছে। লাল হয়ে গেছে, এগুলো তুলে নেব এবারে। বড়ি উচ্ছে দুটোই ভাজা হয়ে গেছে। এবার সজনে ডাঁটাগুলোকে ভেজে নেব। সজনে ডাঁটার মধ্যে একটু লবণ দিয়ে দেব, একটু নুন দিয়ে দিলে ভিতরে ঢুকবে নুনটা। এগুলো বেশি লাল করব না, হালকা করে ভেজে নেব জাস্ট। এগুলো হয়ে গেছে, আমি তুলে নেব। এই 3টে ভাজা হয়ে গেল। এবার আমি বেগুনটা ভেজে নেব। বেগুন ভাজার পর আর কোনো কিছু ভাজতে হবে না, সব একটা ফোড়ন দিয়েই তুলে দেব। বেগুনগুলো হালকা লাল করে নেব। বেগুনে কিন্তু প্রচুর তেল টেনে নেয়। 5 ফোড়ন নিয়েছি, শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এইটা তেলে দিয়ে দেব। আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি বেগুন ভাজার পরে। একটা মিষ্টি গন্ধ চলে আসলে তারপরে সবজি যেগুলো বেঁচে আছে সেগুলো সব দিয়ে দেব। এগুলো একটু হালকা ভাজা ভাজা করব, বেশি লাল করতে হবে না, এমনি একটু নাড়াচাড়া করতে হবে 1-2 মিনিট। নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিলেই ভালো হয়। আর মশলা দিতে হবে, চলুন বেটে নিই। একটু রাঁধুনি নিয়েছি, হাফ চামচ, এই যে রাঁধুনি, আর একটু এই 1 ইঞ্চি মতো আদা। এইটাকে বেটে নিই, শিলেই বাটবো। এইরকম বেটে নিয়েছি। এবার ওই সবজির মধ্যে এটাকে দিয়ে দেব। সবজিটা ভাজার সময় আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার পরিমাণ মতো নুনটাও দিয়ে দেব, পরে আবার টেস্ট করে দেব কম বেশি হলে। রাঁধুনি আর আদা বাটাটা দেওয়ার পরে একটু কষানোব। ওই মশলা ধোয়া বাটিটা একটু জল দিয়ে দিলাম, পুরো শুকনো হয়ে গেছিলো। এতে আমি হলুদ ব্যবহার করছি না, আপনারা চাইলে হলুদটাও দিতে পারেন। হলুদটা দিলে হলদে হবে, আমি দুধ দেব যেহেতু, তাই হলুদটা দিচ্ছি না। আর একটু বাটি জল দিয়ে দিলাম, দিয়ে এইটাকে একটু ঢেকে রাখবো কিছুক্ষণ। এইটা সিদ্ধ হয়ে গেলে আর সব সবজিগুলো সুসিদ্ধ হবে, তারপরে দুধ দেব। একটা ভাজা মশলা করব। ভাজা মশলাটা হচ্ছে
একটু পাঁচফোড়ন, একটু জিরে, এটাকে শুকনো কড়াইয়ে ভেজে নেব। ভালো করে একটু গন্ধ যখন উঠবে ভাজা ভাজা, সেই সময় নামিয়ে রেখে দেব। এই পাশে জলটাও টেনে গেছে, যে জলটা দিয়েছিলাম আলুও সিদ্ধ হয়ে গেছে। এইবার 1 গ্লাস মতো দুধ দিয়ে দেব, ছোট গ্লাসের 1 গ্লাস। এইটি আমি মাদার ডেয়ারি দুধ দিয়েছি, আপনারা গরুর দুধ, গুঁড়ো দুধ যা পারেন দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি দুধটা পরে এই জন্য দিলাম সবজি সিদ্ধ হওয়ার পরে, কারণ আমার ভয় ছিল যদি দুধটা কেটে যায় বা কিছু হয়, তাই জন্য। এখানে আমি হামাদিস্তাতে ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। এইরকম গুঁড়ো হয়ে গেছে। এই মশলাটার খুব সুন্দর সেন্ট বেরোয়। এই মশলাটা এবার দিয়ে দেব। আর যেই সবজিগুলো ভাজা আছে ওগুলোও ছেড়ে দিলাম একসাথেই। একটু এটাকে নাড়াচাড়া করে এই মশলাটা দিয়ে দেব। আমি এটা রান্নাটা ফোন দেখেই শিখেছি, তো আমি ট্রাই করলাম কেমন হয়, আর নিজে কিছু সবজি অ্যাড করেছি। তো এতে আমি আরেকটু জল দেবো, কারণ জলটা একটু পরে পুরো বড়ি টড়ি নিয়ে, এই দেখুন আমি একটু জল দিয়েছি, আর দুধ দিইনি, একটু জল দিয়েছি। এবার এই ভাজা মশলাটা দিয়ে দেব। জলটা এই জন্যই দিলাম কারণ ডাঁটাগুলো একটু ভালো করে আরেকটু সেদ্ধ হবে, সবজির সঙ্গে মিশবে, তাহলে সবজিটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। ভাজা মশলাটার খুব সুন্দর কিন্তু সেন্ট। এবার একটু চিনি দিয়ে দেবো, একটু চিনি, যেহেতু উচ্ছে আছে একটু চিনি দিলে একটু ভালোই লাগবে। সবজিটা এরকম ফুটে এসছে, ফুটে গেলে নামানোর সময় ঘি দিয়ে দেব, একটুখানি, বেশি দিলাম না, একটু ঘি দিলাম, ব্যাস এই রান্নাটা তো হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, তোমরাও কি এইরকম করো নাকি সেটাও বলো। আজকের মতো আমার এই রান্নাটা হয়ে গেল। রবিবারের শুক্তো, পাশে ডাল বসিয়েছি, ডালটা হবে। ততক্ষণ স্নান টান করে চলে আসলাম, ডাল বসিয়ে দিয়ে স্নান করতে গেছিলাম। স্নান হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এদিকে আছে মাটন। এইটা হচ্ছে বাগানের ফুল, সবে ফুটেছে। দেখুন ছোট্ট গাছে একটা পেঁপে হয়েছে। দুপুরের লাঞ্চটা সারা হয়ে গেল, তারপরে বানালাম একটা হাতের কাজ। এইটা ক্রিসমাস ট্রি, স্কুলের হাতের কাজ। একদম সন্ধ্যেবেলায় ও এবার একটু পড়াশোনা করছে। তাহলে আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি, দেখা হবে পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আর যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তো একটি লাইক করে দিতে পারেন।